নাস্তা খাওয়া হচ্ছে ঢাকায় ঐতিহ্যবাহী সেই বাকরখানি, আমরা আবার শুখা রুটিও বলি। শুখা রুটি দিয়ে মিষ্টি দিয়ে। ও বা ঢাকায় এরা কিন্তু আরেকটা ট্র্যাডিশন পালন করে এই খাবারটার সাথে, সেটা হচ্ছে কি আর বলবো, দুঃখের বিষয়, মানুষ মারা গেলে মানুষের বাসায় নিয়ে যায় এবং সবাইকে খেতে দেয়। কান্নাকাটি শেষ হয়ে যাওয়ার পর সবার বাকরখানি আর মিষ্টি খেয়ে বিদায় নিতে হবে। কোথায় কি আমি জানি না, কিন্তু এটা ঢাকাইয়াদের মধ্যে একটা ট্র্যাডিশন। খেয়ে দেখবেন মিষ্টি দিয়ে বাকরখানি দিয়ে, সেই রকম একটা স্বাদ, খুবই মজার একটা খাবার। কিন্তু দুঃখের বিষয় যে ওনারা এটারে অন্যরকমভাবে পালন করে, এই জিনিসটা মিষ্টি দিয়ে বাকরখানি দিয়ে খায়। মরা বাড়িতে খেয়ে যেতেই হবে, একটা হলেও আপনার খেতে হবে বাকরখানি দিয়ে মিষ্টি দিয়ে। তো এই আর কি, বিভিন্ন নিয়ম কানুন দুনিয়াদারির ইয়া সব কিছুই আমরা বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারি না। তো যাই হোক, বাকরখানি মিষ্টি এটা খেতে খুবই মজা। আজকে কি রান্না করছে দেখুন, নতুন একটা জিনিস, বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। মুরগির মাংসতে যে মশলা দেয় তাই মুরগির মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি, তারপর পাতাকপি দিয়েছি। দেখুন পাতাকপি না বাঁধাকপি। এখন এই যে পানিগুলো দেখতেছেন কিন্তু পাতার থেকেই ছাড়ছে, সেই পানিগুলি শুকিয়ে গেলেই রান্নাটা শেষ। যেহেতু মাংসটা হাফ কষায় তারপর আমি এটা মধ্যে দিচ্ছি। এখন মাংসটা বয়েল হয়ে যাবে আর সাথে পাতাটাও রান্না হয়ে যাবে এটার সাথে। এই যে দেখুন সুন্দর বাঁধাকপি ভাজি, মানে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। তো এটা শুকাক, এটা সুন্দর হয়ে আসুক, তারপর লাস্ট দেখলে বুঝতে পারবেন কেমন হচ্ছে। প্রাচীন সেই মশলা বাটার আমল দস্তা কিন্তু আবার এসে পড়লো। এটা কিন্তু অনেক বছর আগে প্রাচীন, কিন্তু এটা দেখেন সেই কালের বিবর্ণটা আবার ফিরে আসছে আমাদের। এটা কিন্তু অনেক আগের, হ্যাঁ, এভাবে কিন্তু প্রাচীনকালে কিন্তু এভাবেই মশলা বাটি মাপা হতো, পিসা হতো। এখন কিন্তু এটা এইভাবে আবার ফিরে আসছে আমাদের কাছে। এটা নতুন লাগতেছে, আসলে কিন্তু এটা নতুন নয়, এটা কিন্তু প্রাচীনকালের। এইভাবে করে কিন্তু প্রাচীনকালে মশলা টশলা বাটা হতো। তো আমার ছেলের জন্য হলুদ বাটতেছি। সুবহানাল্লাহ, আমার ছেলেরা আবার বিয়ে মনে করবেন না কেউ। গাড়ি দেখে জানো প্রাইভেটটার মনে 5টা, একটা ওয়ারেন্টি 7টা বাইক দেখতে আবার বসতে দিয়ে বাবু তো আপনারা কিছু না। হ্যাঁ এলাকার প্ল্যানে সুতরাং আসলে খাবার দাবার সেই মিষ্টির খাবার মজা। এইভাবে খেতে হয়, ঠান্ডা ভাতটাও খেতে হয়। তার কী রান্না করছিলাম দেখুন, হচ্ছে গরু মাংস। দেখুন একটা নলা দিয়েছি, নলা একটু গরু মাংসটা রান্না করতে কষায়, তারপর আলুটা দিয়ে দেবেন। আলুটা আগে থেকে শেষ করে রাখছি। তো দেখুন গরু মাংসটা কষানো হচ্ছে, ভালো মতো কষানো হলে পানি দিয়ে আলু দিয়ে দেখতে থাকুন পুরোটা, পাশাপাশি দেখুন শেষ করে খেয়ে তারপর আবার বাকিটা শেয়ার করে সেগুলো খেয়ে তামা করে ফেলেছি। তেল ছাড়তে প্রচণ্ড তেল করে, যেহেতু মাংসগুলো তেল তেল না, প্রত্যেকটা মাংস তেল আছে। ভিডিওটা দেখবেন।
ভালো হয়ে গেছে। আমি জগতে